সরস্বতী পুজো যতই বাইরে হোক না কেন, নিজের বাড়িতে একটু পুজো দিলে তার যে শান্তি তৃপ্তি সেটা আলাদা। বহু বছর ধরেই ভাবছি একটু পুজো দেব, তা হচ্ছে না। এই বছর ফাইনালি দিয়েই ফেললাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করব না তা কি হয়। নমস্কার, আমি মৌমিতা। আমার মৌমিতা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছে আমার মা একটু পুজোর সব জোগাড় করে দিতে। মা অলরেডি শুরু করে দিয়েছে। আর এই যে ওর নাম তনিমা, আমার প্রতিবেশীও বলতে পারেন, আমার বন্ধুও বলতে পারেন। ও মাকে হেল্প করে দিচ্ছে, একটু জোগাড় করে দিচ্ছে। আর এই যে আমার প্রতিমা পুরো সেজে রেডি। আর এদিকে ঠাকুরমশাই চলে এসছে, একটু আলপনা দিয়ে নিচ্ছে যেখানে উনি ঘরটা বসাবেন। আর এই আলপনা দেখে মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় স্কুলে 2-3 দিন আগের থেকে আলপনা দিতাম। পুরো জায়গাটা জুড়ে, বাড়ি ক্লাবের পুজোতে আমরা আলপনা দিতাম। সেগুলো এখন আর প্রচুর মিস করি, এখন আর দেওয়াও হয় না। আর এত সুন্দর ঠাকুরমশাই এত তাড়াতাড়ি এই আলপনাটা দিয়ে নিল। আর এই যে ঠাকুরমশাইকে ভোজ্যদান করে দেওয়া হলো। এবার আমাদের মঙ্গল ঘট বসে গেল। এবার ঠাকুরমশাই পুজো শুরু করবে। যাক, মনে একটা শান্তি, একটা তৃপ্তি হলো যে আমি এত বছর বাদে পুজোটা দিতে পারছি। দুয়ারটা দেখুন কি সুন্দর, এখন সব অন্যরকম ডিজাইন। আমাদের সময় সেই কাচের দুয়ার ছিল, এখন খুব সুন্দর সুন্দর দোয়াত এসেছে। যাক, এখানে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেল। আমরা ছোটবেলার কথা সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি ভাবছি যে এরকম অঞ্জলি দিয়ে কত তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে স্কুলে যাব, স্কুলে গিয়ে আবার অঞ্জলি দেব। আর স্পেশাল হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে কতক্ষণে কুল খাবো। আর আমার মা দিদা বলতো, এই আজকে ঠাকুরকে কুল দেওয়া হয়েছে, আজকে খাবি না, কালকের থেকে খাবি। সে কি আর বাচ্চাদের মন মানে, আমরা তো ঠিক লুকিয়ে ঠিক কুলটা খেয়েই নেব। যাক, আমাদের এখানে অঞ্জলিও প্রায় শেষের মুখে। ঠাকুরমশাই এবার শুরু করে দিল আরতি করা। খুব সুন্দর, জানেন আজকের দিনে যে এত সুন্দর একটা ঠাকুরমশাই পাবো, যে এত সুন্দর পুজো করবে আমি ভাবতেও পারিনি। প্রথম বছর আমার নারায়ণ নিয়ে এসে এত সুন্দর পুজো করলো, খুব মনটা তৃপ্ত হয়ে গেল। যাই হোক, খুব ভালো লাগলো। আর সেই চলে আসি আবার একটু ছোটবেলার গল্পে। তারপরে বেরিয়ে যেতাম রাস্তায় শাড়ি পরে, শাড়ি সামলাতে পারছি না, এদিকে হিলতলা জুতো পরতে হবে, আবার শাড়িও পরতে হবে। এত মজা। আপনারা কে কীরকম সাজতেন সরস্বতী পুজোয়, কে কীরকম মজা করতেন একটু জানাবেন তো। ছোটোবেলার গল্প, আজ ছোটোবেলায় একটু ফিরে আসি, সবাই মিলে একটু ছোটোবেলার গল্প করি। এইদিকে চলে আসলাম আমি সকালে টিফিন করতে। সবাই অঞ্জলি দিয়ে তো খাবে, তাই আজকের টিফিন করতে চলে আর এদিকে আমি লুচি বেলছি, আর এদিকে দেখুন কে ভাজছে আমার লুচিটা। কেমন আছেন সবাই? আর দেখুন লুচি ভাজছি, লুচি আমি বেলছি, ভাজছে কে? আজকে ভাজার মালিক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটছে? সবাইকে পুজোর প্রসাদ দেওয়া কমপ্লিট। এবার আমরাও তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়বো পাড়ার পুজো দেখতে আর ছেলের স্কুলের পুজো দেখতে। আর এবার আমাদের পাড়ায় খুব বড় প্যান্ডেল হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও কমেন্ট করে জানাবেন কোথায় কেমন পুজো হচ্ছে আপনাদের পাড়ায়। আর আমার ভিডিও ভালো লাগলে তাও একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে। এই আজকে সরস্বতী পুজোর দিন সকালের টিফিন লুচি আর বাঁধাকপির তরকারি। আর এই যে অঞ্জলি দিয়ে ইনি খেতে বসে গেছেন। আর ইনি সকাল সকাল আজকে বিপত্তি ঘটিয়েছে। সরস্বতী পুজোর দিন ওস্তাদি করেছে, লুচি ধরতে গেছে, হাতের উপরে পড়েছে তেল। এই দেখুন একটা বিপদ ঘটেছে আজকের দিনে। যাই হোক, ও খাওয়া শুরু করুক। খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে খেতে? আচ্ছা, তোমার কাছে ভালো লাগলেই ভালো, তোমার জন্যই তো করা। আমাদের পাড়ার ঠাকুর দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।